কদিন ধরে টানা বৃষ্টি চলছে। ঝিমলি বলল, দৌড়টা লাগিয়ে দে তো পিকু, আমি পদ্মপুকুর থেকে কিছু মাছ ধরে নিয়ে আসি। এখন যেও না মা, এত বৃষ্টিতে কেউ কি বেরোয়? না রে, দুটো মাছ নিয়ে এলে তবে খেতে পাবো। ঝিমলি চলে গেল বৃষ্টির মধ্যে পদ্ম পুকুরে মাছ ধরতে। মাছ ধরছে আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। হঠাৎ দেখলো একটা পদ্ম বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ঝিমলি কিছুই বুঝতে পারছিল না। আমাকে বাঁচাও, এই সাপের হাত থেকে আমাকে মুক্ত করো, যেমন করে হোক। ঝিমলি বলল, ভয় পেও না, আমি এক্ষুনি ওকে মেরে তাড়াচ্ছি, দাঁড়াও। সাপকে মারতে সাপ ভয়ে পালিয়ে গেল। তখনই পদ্মরানী প্রকট হলো। তুমি আজ আমার জীবন বাঁচালে বন্ধু। এই নাও, তোমাকে আমি গোলাপি ডিম দান করলাম। এই ডিম থেকে গাছ হবে, গাছ থেকে প্রচুর ডিম হবে, আর তোমার দুঃখ থাকবে না জীবনে। ঝিমলি ভিজতে ভিজতে বাড়ি চলে এলো। পিকু জিজ্ঞেস করলো, মা তোমার ছাতা কোথায়, বড়শি কোথায়, মাছ কোথায়? একদম ভিজে গেছো যে। হ্যাঁ রে মা, একদম ভিজে গেছি, তাড়াতাড়ি ঘরে ঢোকা, আর পারছি না রে। দেখো মা, ঘরের কি অবস্থা, ঘর থেকে জল পড়ছে। হ্যাঁ রে মা, আর আমাদের দুঃখ থাকবে না। এই দেখ গোলাপি ডিম। তারপর বিস্তারিতভাবে ঝিমলি সব গল্প বলল। পরের দিন সকালে পিকু সেই ডিমটি মাটিতে পোঁতার জন্য উদ্যোগ নিল এবং মাটিতে পুঁতেও দিল। তার পরের দিন সকালবেলা ঝিমলি উঠোন ঝাড় দিচ্ছিল। দিতে দিতে হঠাৎ লক্ষ্য করল একটি গাছ হয়েছে। সঙ্গে সঙ্গে পিকুকে ডাকলো। পিকু ঘর থেকে ছুটে এসে বলল, কি মা, কি হয়েছে? দেখ মা, কি সুন্দর গাছ হয়েছে। একদিন বিকেলবেলা মা মেয়ে দাওয়ায় বসে আছে, দেখলো আষ্টানে গন্ধ। ও মা গিয়ে দেখে কি সুন্দর ডিম গাছে ফুল হয়েছে। তারপরে একদিন মা মেয়ে চালে ফুটো ঠিক করতে গেল, তখন দেখলো দুজনে গাছে ডিম ফুটেছে। মা মা দেখো, কি সুন্দর গাছে ডিম হয়েছে, গোলাপি ডিম। কাল থেকে আমরা এগুলো বিক্রি করব। যেই বলা সেই কাজ। পরের দিন সকালে মা মেয়ে দোকান দিল। ডিম ভাজা, ডিম সেদ্ধ। অনেক পাখিরা এলো। বাহ, খুব সুন্দর ডিম, কি সুন্দর খেতে, কি সুস্বাদু। সবাই খুব মজা করে খাচ্ছিল। এদিকে হিংসুটে ঈগল সেই দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে। আমাকে তো এর বিহিত করতেই হবে। কি এই রহস্য, কোথা থেকে এলো এই ডিম? আমাকে গিয়ে দেখতেই হবে।
চলে এলো ঝিমলির বাড়িতে। দেখে তো অবাক, এ কি গাছের মধ্যে ডিম! এই গাছ আমি এর বাড়িতে রাখতেই দেব না। সঙ্গে সঙ্গে ডিম গাছ উপড়াতে শুরু করে দিল। চিৎকার শুনে ঝিমলি আর টুটুন বেরিয়ে এলো। এ কি, ছেড়ে দাও, গাছটা কিরকম করছো কেন তোমরা? ছেড়ে দাও গো, ছেড়ে দাও। ঈগল কিছুতেই শুনল না। সঙ্গে সঙ্গে পদ্মরানী প্রকট হলো আর ঈগলকে ডিম বানিয়ে দিল। আমার লাগছে, শরীরে লাগছে। বেশ হয়েছে, লাগো। আমি ব্যথায় থাকতে পারছি না। এটাই তোর শাস্তি। দেখেছ, আবার তোমার গাছ জুড়ে যাবে। কোনো চিন্তা করো না বন্ধু, আবার গাছে ডিম ফুটবে। যখনই কোনো অসুবিধা হবে আমায় ডেকো। বিদায় বন্ধু, বিদায়। আবার এসো।